बंगाल में माध्यमिक परीक्षा का रिजल्ट हुआ घोषित। सुबह सुबह माध्यमिक परीक्षा का रिजल्ट घोषित कर दिया गया। दोपहर 12 बजे से स्कूलों में विद्यार्थियों को मार्कशीट देने का सिलसिला शुरू हुआ। सिलीगुड़ी के विभिन्न स्कूलों में विद्यार्थियों को मार्कशीट लेने के लिए स्कूल जाते देखा जा सकता है। इस बार रिजल्ट घोषित किया गया 80 दिन के बाद और 81.31% छात्र व छात्राएं पास हुए। परंतु इस बार नॉर्थ बंगाल में सभी स्कूलों से अच्छा मार्क्स लेकर छात्रों ने पास हुए। पर पूरे राज्य और जिला में कूचबिहार जिला के रामभला हाई स्कूल के चंद्रचूड़ सेन ने 693 मार्क्स लेकर पहले स्थान प्राप्त किया। संवाददाता कमलेश रॉय कर्मकार। হ্যাঁ বলো। আচ্ছা, আজকে তো মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তোমার রেজাল্ট কি হয়েছে? আমার ভালোই হয়েছে। আচ্ছা, প্রথমত একটু ভয় লাগছিল ম্যাথে, অনেকজনই ম্যাথে একটু অনেক হার্ড কোশ্চেন আসছিল ম্যাথে, সবাই বলবে। তো ম্যাথে আমি পাস করছি, এটা আমার অনেক ভালো লাগলো। আচ্ছা, কোন ডিভিশনে গেছো তুমি? থার্ড ডিভিশন। আছে তোমার এই যে মাধ্যমিকে যে এই প্রথম জীবনের এত বড় পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করতে পেরে কেমন অনুভূতি লাগছে? বাবা মা কতটা আনন্দিত তোমার রেজাল্টে? প্রথম বাবা মা ভাবছিল যে আমি ফেল হয়ে যাবো, কিন্তু আমি মানে যে আমার সব থেকে ভালো সাবজেক্ট হয়েছে যেটা বাংলা, ওটার মধ্যে আমি 100-এ 60। আচ্ছা আচ্ছা, বাবা মা বাড়ির লোক সবাই খুশি? হ্যাঁ, বাবা মা অনেক খুশি। বাবা ভাবছিল ওরা আমি পাস করে যাবো, কিন্তু অনেকটাই ভালো নাম্বার পেয়েছি। আচ্ছা, যতটা ভাবছিলাম। তোমার নামটা বলবে? এমডি শেখ আলী। থ্যাংক ইউ। দিন এই সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়। এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সফলতা। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরো পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে, এরকম একটা আশা তোমার ছিল? প্রথম বাঁচে থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি। গান একসময় শিখেছিলাম, ড্রয়িং শিখেছি, তাছাড়া গল্প লেখা, কবিতা ইত্যাদি সব আর কি, যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা, সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত। যদিও ক্লাস 10-এর পড়ার চাপে সবকিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি, তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে। হ্যালো, কেমন লাগছে রেজাল্ট শুনে? খুবই ভালো লাগছে। এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে। তো বাবা কি করছেন এখন? বাবা বিজনেস, অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট, আর তাছাড়া কন্ট্রাক্টর। হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার, যে করোনা অতিমারী কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি, এবং এ কথা একেবারেই কারো অগোচরে, মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ, সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই, এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়। অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাগ করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে। আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে।